لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال تعالى في موضع آخر قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দিন, এমন এক ধর্ম নিয়ে আমাদের সামনে আগমন করেছিলেন যার মাঝে জীবনের এমন কোনো অঙ্গন নেই, এমন কোনো প্রাঙ্গণ নেই, এমন কোনো বিষয় নেই যে বিষয়ের সুস্পষ্ট সমাধান নেই। পবিত্র কালামে পাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাঝে, সুন্নাতের মাঝে সব বিষয়ের সর্বোচ্চ এবং সবচেয়ে সুন্দর সমাধান রয়েছে। আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, বিষয়টা হলো যে বাবা মা এবং সন্তান দুইজনের সেবা করাই একজন পুরুষের জন্য জরুরি। দুইজনের প্রয়োজন পূরণ করা, চাহিদা পূরণ করা, এটা একজন পুরুষের জন্য জরুরি। কিন্তু কখনো যদি এমন হয় যে দুইটা বিষয় সাংঘর্ষিক হয়ে যায়, বাবা মায়ের চায় সেবা, সন্তান চায় সময়, এমন যদি হয় তাহলে আমরা কাকে প্রাধান্য দিব? দেখেন, জরুরি এবং জরুরির মাঝে পার্থক্য আছে। একটা হলো ফরজ আর একটা হলো ওয়াজিব, উভয়টাই আবশ্যক এবং জরুরি। কিন্তু পিতামাতার খেদমত করা এটা ফরজের পর্যায়ে পড়ে, কেননা পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদাচরণ করবে, পিতামাতার প্রতি সদয় আচরণ করবে, তাদের সেবা করবে, খেদমত করবে। আর সন্তানের হকের ক্ষেত্রে যেটা বলা হয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের সন্তানদেরকে এবং পরিবার পরিজনদেরকে এবং নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো প্রথমত হলো পিতামাতার সেবা করার যে বিষয়টা, এটা শরীয়তের পক্ষ থেকে ফরজ হিসেবে নির্ধারিত। আর সন্তানের হলো প্রয়োজন পূরণ করা, চাহিদা পূরণ করা। এখন যদি কখনো সন্তানের চাহিদা পূরণ করতে গেলে পিতামাতার খেদমত হয় না, পিতামাতার খেদমত করতে গেলে সন্তানের চাহিদা পূরণ হয় না, এমন যদি হয় তাহলে এক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা কি? পিতামাতার সেবার ক্ষেত্রে সর্বোচ্চ নজর রাখতে হবে এবং সন্তানের হক আদায়ে, সন্তানের দায়িত্ব আদায়েও সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। যেমন মনে করেন, উদাহরণত আপনার কাছে আছে 100 টাকা, এই 100 টাকা দিয়ে আপনি হয়তো সন্তানের চিকিৎসা বাবদ বা সন্তানের পড়াশোনা বাবদ আপনি কোনো কিছু কিনতে গেলে 70 টাকা খরচ হয়। বাবা মার চিকিৎসা আরাম আয়েশের ব্যবস্থা করতেও 70 টাকা খরচ হয় বা 80 টাকা খরচ হয়, কিন্তু আপনার কাছে আছে 100 টাকা। এটাকে আপনি কি করবেন? এটাকে ন্যায্যতার ভিত্তিতে ব্যালেন্স করবেন। ন্যায্যতার ভিত্তিতে মানে যার প্রয়োজনটা অতীব জরুরি, তীব্র, তার বিষয়টাকে প্রাধান্য দিতে হবে এবং তার বিষয়টাকে প্রাধান্য দিতে গেলে একদম নিঃস্ব হওয়া যাবে না। আপনি তাদেরটাকে কিছুটা কমিয়ে, সন্তানেরটাকেও কিছুটা কমিয়ে এটা ব্যালেন্স করা, এটাকে বলা হয় ন্যায্যতার ভিত্তিতে বন্টন করা। দুটোটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। কখনো যেন এমন না হয় যে সন্তানের দিকটা দেখতে গিয়ে পিতামাতাকে ছেড়ে দিলেন বা পিতামাতার প্রতি অতি ভক্তি দেখাতে গিয়ে আপনি সন্তানকে রাস্তায় ফেলে দিলেন, এমন যেন না হয়। কথা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আপনাদের সামনে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে
এখানে ব্যালেন্স করে সমন্বয় করে চলার জন্য চেষ্টা করা। কার অধিকার বেশি, সন্তানের অধিকার নাকি পিতামাতার অধিকার, এটাকে এখানে আলোচনায় আসা অপ্রাসঙ্গিক। সন্তান আপনার, আপনার সন্তানকে দেখার জন্য আর কেউই নেই, তারা আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। ঠিক তেমনি ভাবে বাবা মাও আপনার, বাবা মাকেও দেখার জন্য যদি আপনার অন্য ভাই থাকে, তাহলে ভাইদের সাথে পরামর্শ করে যেভাবে সহজ হয় এটা করবেন। কিন্তু ভাই যদি না থাকে, আপনি যদি একা হন, তাহলে সন্তানকে এবং পিতামাতাকে একই পাল্লায় রেখে এটা ব্যালেন্স করে সমন্বয় করার জন্য চেষ্টা করা। তবে পিতামাতা অগ্রগণ্য, পিতামাতা সবসময় মাথার তাজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের এই আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা তাদের সাথে উফ বলা পরিমাণ আচরণ করবে না, অর্থাৎ সামান্য পরিমাণ বিরক্তি তাদের সামনে প্রকাশ করবে না। আপনি যে সমন্বয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, এই বিষয়টা তাদের সামনে তুলে ধরেন যে বাবা মা, আমি আমার পরিবার চালিয়ে আপনাদের পরিপূর্ণ খেদমত করতে পারছি না, আমার সাধ্যের যতটুকু আছে এতটুকু আমি সর্বাত্মক করার চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করেন যেন আরো বেশি করে আপনাদের খেদমত করতে পারি। বাবা মা কিন্তু সন্তানের কাছে শুধুমাত্র চায় না, বাবা মা কিন্তু অনেক সময় দেয়। এই দোয়াটা আপনি আদায় করেন, তাদের মনে যেন কোনো কষ্ট না থাকে, আফসোস যেন না থাকে যে আমার সন্তান থাকা সত্ত্বেও তার সন্তানকেই প্রাধান্য দিচ্ছে, আমাদের দিকে তাদের নজর নেই। এই বিষয়টা যেন তাদের মনের মধ্যে জাগ্রত না হয়, এটার ব্যাপারে সর্বাত্মক সচেষ্ট থাকা চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতা এবং সন্তানের মাঝে ব্যালেন্স করে তাদের খেদমত সেবা চালিয়ে যাওয়ার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।